ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ইংলিশ এক্সপ্লেনের আরেকটি ভিডিও নিয়ে। দুইটি পর্বে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে কি করে আমরা আসলে দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স লিখতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমরা 3 নম্বর ক্লাস আরেকটি নিয়ে চলে আসছি। তো ভিডিওটি যারা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। গত পর্বে আমরা দেখাইছিলাম যে কি করে আমরা হু এবং হুম দিয়ে দুইটি সেন্টেন্সকে আমরা একসাথে লিখব, অর্থাৎ জয়েন করব। আর আজকে দেখাবো হুইচ এবং হোয়াট দ্বারা কি করে আমরা সেন্টেন্সকে জয়েন করতে পারি। তো চলুন দেখা যাক। এখানে আমি লিখছি যে আই হ্যাভ আ পেন, এইটা একটা সেন্টেন্স, আই হ্যাভ এ পেন, এবং দ্য পেন ইজ রেড। তো এই দুইটা সেন্টেন্সকে আমরা কি করে একটা সেন্টেন্সে আমরা অ্যাটাচ করব। প্রথমত দেখতে হবে যে আমি বলেছিলাম যে প্রথম ভিডিওতে যে আমাদের কমন দুইটা ওয়ার্ড দেখতে হবে, যে আমরা যে দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে একটা সেন্টেন্সে রূপান্তর করব সেখানে কমন কোনো ওয়ার্ড আছে কিনা। যেমন আই হ্যাভ এ পেন, এখানে দুইটা পেন আছে, অর্থাৎ এই সেন্টেন্সেও পেন আছে এবং এই সেন্টেন্সেও পেন আছে। তো সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স থেকে পেনকে এলিমিনেট করবো, একটা ওয়ার্ডকে এলিমিনেট করবো। যেমন আমরা এই পেনটাকে এলিমিনেট করে আমরা এখানে দ্যাট দিয়েছি। কেন দ্যাট দিয়েছি? যে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে, আমি বলেছিলাম গত দুই ক্লাসে। তো যেহেতু এখানে হুম অথবা হু আসবে না, কারণ এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, যেহেতু মানুষ না, সেহেতু আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট অথবা হুইচ আনতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে দ্যাট লিখেছি। তো এবার এই দ্যাটটা কি করতে হবে, এই পেনের সাথে এই যেখানে পেন আছে অর্থাৎ এই সেন্টেন্সের পাশে ওই যে উক্ত যে সিমিলার ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের পাশে রিলেট করে দিতে হবে, এবং এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে গেল। আমাদের সেন্টেন্সটা কি হলো? আই হ্যাভ এ পেন দ্যাট ইজ রেড। ঠিক আছে, এই সেন্টেন্সটা আমাদের হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স জয়েন করতে পারি। তো আরও একটু ভালো বোঝার জন্য আমাদের পরের আরেকটা এক্সাম্পল আমরা যাই। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি, দ্য হাউস ইজ মাইন। এখানে বাড়িটি আমার, এবং দ্য হাউস ইজ বিগ, এইখানে দুইটা সেন্টেন্স আছে। তো এইখানে এই দুইটা সেন্টেন্সকে আমরা কি করে অ্যাটাচ করব? আমি অর্থাৎ আগের ওয়ার্ডটাতে আমি বললাম, যে আগের সেন্টেন্সটাতে বললাম যে এক্সাম্পলে, যে এখানে কমন জিনিস দেখতে হবে। দি হাউসটা কমন, এখানেও দি হাউসটা আমাদের কি কমন আছে। তার মানে আমরা করব কি, যে একটা হাউসকে আমরা এলিমিনেট করে দিব। তো এখানে আমরা একটা হাউসকে এলিমিনেট করে দিব। কোনটা? আমরা পরেরটাকে আমরা এলিমিনেট করে দিই, ওটার বদলে আমরা কি দিব? দ্যাট বা হুইচ দিব। ঠিক আছে, এই যে দি হাউস ইজ বিগ, এইখানে কার্সরের কাছে আমাদের আছে দি হাউস ইজ বিগ, ওইখানে আমরা কি করলাম? দ্যাট বা হুইচ ইজ বিগ করলাম। এবং এই দ্যাট বা হুইচটা কি করব? আমরা এই যে এই হাউসটা আছে এই হাউসটার পাশে দিয়ে দেবো আমরা। ঠিক আছে, তো ওই সেন্টেন্সটা ওইটাই থাকবে, দি হাউস ইজ মাইন, এরকমই থাকবে। এই সেন্টেন্সটা সেম থাকবে, দ্য হাউস ইজ মাইন, দি হাউস, এই যে দি হাউস ইজ মাইন ঠিকই আছে, কিন্তু মাঝখানে আমরা এই সেন্টেন্সটা দিয়ে দেবো, এই যে এখানে। ঠিক আছে, দ্য হাউস ইজ বিগ। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিলাম যাতে বুঝতে পারেন। দ্য হাউস, দ্যাট বা হুইচ ইজ বিগ, এখানে যে কোনো একটা দিবেন। ঠিক আছে, দি হাউস হুইচ ইজ বিগ বা দ্যাট ইজ বিগ ইজ মাইন। তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, যেটা পুরোটাই একটা কিন্তু সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স হয়ে গেল আমাদের। এবং এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এভাবে কিন্তু এটার সেন্টেন্সটা জয়েন করতে পারি। তো এরপরে আমরা দেখি 3 নম্বর উদাহরণ আমাদের একটা আছে। 3 নম্বর উদাহরণ এখানে আমরা দেখি, যেমন এখানে দিয়েছি যে জিম লাভস দ্য বুক। ঠিক আছে, এখানে কি আছে? জিম লাভস দ্য বুক, এটা। আর দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তো সেই ক্ষেত্রে আমাদের কমন কি? দ্য বুক কমন। হ্যাঁ, বইটা কমন আছে, দুই জায়গাতে বই আছে, এখানেও একটা বই আছে, এখানেও একটা বই আছে। তাহলে আমরা কি করব, যে পরের বইটাকে আমরা এলিমিনেট করে দিই। আমরা আগেরটাও করতে পারবো, কিন্তু আমরা এখন পরেরটা করি, পরেরটা করে দেখাচ্ছি কি হয়। জিম লাভস দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। সেক্ষেত্রে এই দি বুকের জায়গায় আমরা কি হুইচ ইজ ইন্টারেস্টিং দিলাম। ঠিক আছে, এই যে হুইচ, দি বুকের জায়গায় আমরা হুইচ দিয়েছি। এবং হুইচটা কি করছি, এই যে এখানে একটা ছোট্ট আমাদের ইয়ে আছে, কি বলে, আমাদের ফুল স্টপ আছে, এই ফুল স্টপটা আমরা উঠিয়ে দেবো, এবং সেন্টেন্সটা জাস্ট কি করব, জিম লাভস দ্য বুক এই পাশে আমরা দিয়ে দিলাম, জিম লাভস দ্য বুক হুইচ ইজ বা দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা হুইচ বা দ্যাট বললাম না, যে কোনো একটা আমরা দিতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। হুইচ ইজ ইন্টারেস্টিং বা দ্যাট ইজ ইন্টারেস্টিং দিলেও আমাদের সেন্টেন্সটা রাইট হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আমরা যদি কি করি, আমরা যদি এই যে এইখানে আমরা দেখি যে এইটা যদি এলিমিনেট করতে চাই, এই দ্য বুকটা যদি আমরা এলিমিনেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি একটু টাইপ করি, একটু দেখেন। সেক্ষেত্রে আমাদের করতে হবে যে এই দ্য বুকের জায়গায় আমরা কি করব, হুইচ বা দ্যাট বসাবো। যেমন জিম লাভস
VES loves, এই বুকের জায়গায় আমরা কি দেবো, হুইচ, WHICH, হুইচ দিয়ে আমরা মনে মনে, এটা আসলে আমি লিখে দেখাচ্ছি কিন্তু আমাদেরকে মনে মনে ভাবতে হবে। তারপর লিখবো দি বুক ইজ ইন্টারেস্টিং, INTERESTING, ইন্টারেস্টিং, এই তো, তাই না? তারপরে আমরা কি করব, এটাকে আমাদের মেন সেন্টেন্স করতে হবে। যেই সেন্টেন্স থেকে আমরা এলিমিনেট করব সেটা আমাদের মেন সেন্টেন্স হবে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, এই যে দ্য বুক ইজ ইন্টারেস্টিং এবং এই হুইচটাকে আমরা কি করব, আগে নিয়ে আসব। এখানে আমরা বইয়ের কাছে নিয়ে আসব, হুইচ জিম লাভস, কপি, হুইচ জিম, এইভাবে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, দ্য বুক হুইচ জিম লাভস ইজ ইন্টারেস্টিং। তাহলে আমাদের 3 নম্বরের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আসলে আমরা এইভাবে করতে পারি অথবা এইভাবে করতে পারি, জাস্ট আমাদের কিন্তু কি, আমাদের রুলসটা বুঝতে হবে, নিয়মটা বুঝতে হবে যে আসলে নিয়মটা কি। ঠিক আছে, এটা কিন্তু কঠিন কোনো বিষয় না, এটা কিন্তু কঠিন কোনো বিষয় না, জাস্ট আমরা যদি একটু দেখি আমরা পারবো কিন্তু এটা। ঠিক আছে, এই দুইটা ডিফারেন্ট, অর্থাৎ ডিফারেন্টভাবে করলাম। এইখানে কিন্তু আমরা এই দুইটাকেই আমরা এই দুই নিয়মেই আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হবে, কোনো সমস্যা নেই এটাতে। ঠিক আছে, এবার 4 নাম্বার একটা এক্সাম্পল আছে, এটা দেখে আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে যে দি কাউ ইজ কামিং টু আস এবং দ্য কাউ ইজ ব্ল্যাক। এখন এইখান থেকেও আপনি এই কাউটাকেও এলিমিনেট করতে পারেন, এই কাউটাকেও এলিমিনেট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি যে কোনো একটা, যেহেতু একটা আমাকে দেখাতে হবে তাই একটা আমি দেখাবো। আমরা পরেরটাকে করছি, এই দি কাউটাকে এলিমিনেট করছি, এটাকে এলিমিনেট করে আমরা কি দিয়েছি, হুইচ দিয়েছি। ঠিক আছে, হুইচ বা দ্যাট দিলে হবে। তো হুইচ দিয়েছি এবং এই হুইচটা কি করছি আমি, হুইচ ইজ ব্ল্যাকটাকে আমি এই সেন্টেন্সের মাঝখানে এই দি কাউয়ের পরে এই হুইচ ইজ ব্ল্যাক বসিয়েছি। দি কাউ কামিং টু আস হুইচ ইজ ব্ল্যাক, এখানে দিয়েছি দি কাউ হুইচ ইজ ব্ল্যাক ইজ কামিং টু আস। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা সহজেই কিন্তু এই ধরনের সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা নিজেই ভেতরে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবো। ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। যারা ভালো স্পোকেন করে, কথাও সুন্দরভাবে বলতে চায়, তারা কিন্তু এইভাবেই কিন্তু বলার চেষ্টা করে, বা এইভাবে বেশি সেন্টেন্স না বলে কমপ্লেক্স সেন্টেন্স করে বলে। তো সেক্ষেত্রে ভালো লাগে শুনতে। তো বা লেখার ক্ষেত্রেও অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্স লেখার প্রয়োজন পড়ে, তখন আমরা কিন্তু এভাবে আমরা লিখি। তো বুঝতেই পারছেন কিভাবে করতে হয়। তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কি করে আমি হু এবং হুমের এইগুলোর ব্যবহার দেখাইছিলাম, ওইগুলো দেখে নেবেন। এবং এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পরবর্তীতে আসবে এবং রয়েছে, যেগুলো আপনাদের জন্য আসলে খুবই দরকারি। আসলে আমি এমন এমন ভিডিওগুলো দিচ্ছি যেগুলো আসলে ভবিষ্যতে আমাদের জন্য খুব দরকার, এখন আমাদের সিলেবাসে না থাকলেও ভবিষ্যতে আমাদের যারা ইংলিশ ভালো শিখতে চায় তাদের জন্য খুব প্রয়োজনীয়। তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।